বসন্তের মৃদুমন্দ হাওয়ায় মন উড়ু উড়ু করছে। ড্যাম, লেক, ঝর্ণা, পাহাড় সবকিছু একসঙ্গে দেখতে ইচ্ছে করছে। কিন্তু হাতে সময় মাত্র 3 দিন, তাই তো? কি করবেন তখন? কি আর করবেন, ভেরিটাস কোয়েস্টকে সঙ্গী করে বেরিয়ে পড়বেন হাতের কাছের দারুণ এক গন্তব্যের উদ্দেশ্যে। চলুন আপনাদের নিয়ে যাই সেই রূপকথার দেশে। এই ভেরিটাসকে সঙ্গে নিয়ে আমি সঙ্গীতা আবারও বেরিয়ে পড়েছি। আজ আবারও যাব লাল পাহাড়ি দেশে। কোথায় যাব জানতে হলে সঙ্গে থাকতে হবে। চলে আসুন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। অনেকটা দূর যাব আজ। রাঙামাটির টান এতটাই যে বেশি দিন ঘরে থাকতে পারলাম না, আবারও বেরিয়ে পড়লাম। চলে এসেছি কোলাঘাটে। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো পুরুলিয়ার উদ্দেশ্যে। অনেক কিছু জানার রয়েছে, সঙ্গে থাকুন। পাহাড়, নদী, লেক আর জঙ্গলে ঘেরা পুরুলিয়া ঘোরার জন্য দারুণ জায়গা। 2-3 দিনের ছুটিতে পুরুলিয়া গেলে শহুরে ধুলো ধোঁয়া কোলাহল থেকে মুক্তি তো মিলবেই, সঙ্গে হারিয়ে যেতে পারবেন একেবারে প্রকৃতির কোলে। জানেন কি, এই পুরুলিয়া আগে বিহারের অংশ ছিল। তৎকালীন নাম ছিল মানভূম। কিন্তু সেই জেলার 87% মানুষ ছিলেন বাঙালি। তাই শুরু হলো ভাষা আন্দোলন। স্বাধীনতা লাভের পর প্রায় 9 বছর আন্দোলন চালিয়ে মানভূম জেলার একটা অংশ পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। গাড়ি থামিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য নামলাম। আর এখনই আপনাদের বলে দেব এবারের পুরুলিয়া ট্রিপে ঠিক কি কি থাকছে। এবার আমাদের পুরুলিয়া সফর হলো 2 রাত 3 দিনের, এবং এই 2 রাত 3 দিনে আমরা ঠিক কোথায় কোথায় ঘুরবো, কি কি করব, সব বিস্তারিত তথ্য থাকবে আপনাদের কাছে। দুটো এপিসোডে নিয়ে আসবো সেই গল্প। পুরুলিয়ায় ঘোরার জন্য রয়েছে 3টি সার্কিট: অযোধ্যা সার্কিট, গড় সার্কিট আর ঝালদা সার্কিট। এই ট্রিপে আমরা ঘুরে দেখব অযোধ্যা সার্কিটের দারুণ সব পর্যটন স্থল এবং ঝালদা সার্কিটের বেশ কিছু অফবিট লোকেশন। কিভাবে যাবেন পুরুলিয়া? ট্রেনে যারা যেতে চান তাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে পুরুলিয়ার উদ্দেশ্যে। চক্রধরপুর এক্সপ্রেস, রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস, রাঁচি বন্দে ভারত, পুরুলিয়া সুপারফাস্টের মতো বেশ কিছু ভালো ট্রেন রয়েছে পুরুলিয়া যাওয়ার জন্য। সময় লাগবে ঘন্টা 5। আর বাসে যেতে হলে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। নিয়মিত এসি, নন এসি দুরকম বাসই ছাড়ে। আমরা যাচ্ছি এবার গাড়িতে, বাই রোড। এক্ষেত্রে 3টি রুট রয়েছে। প্রথম 2টি রুট বেশ কমন। 1 নম্বর, দিল্লি রোড ধরে দুর্গাপুর, আসানসোল হয়ে যেতে পারেন, সময় লাগবে 6 ঘন্টা মতো। 2 নম্বর, যেতে পারেন আরামবাগ, জয়পুর ফরেস্ট পেরিয়ে বাঁকুড়া হয়েও। আর একটা একটু আনকমন রুট, খড়গপুর থেকে লোধাশুলির জঙ্গল পেরিয়ে বহরাগোড়া হয়ে ঘাটশিলার রাস্তা ধরে NH-18 ধরে। এই রাস্তাই এবার বেছে নিয়েছি আমরা। মহুলিয়া থেকে রাইট টার্ন নিয়ে এগিয়ে চললাম বান্দুয়ানের দিকে। গোটা রাস্তাটাই দারুণ সুন্দর। মাঝে মধ্যে বদলে বদলে যাচ্ছে গাছপালার ধরন, মাটির রূপ। এ এক অন্য অভিজ্ঞতা। একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা, রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা, রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। পথে পড়ল মা দুয়ারসিনীর মন্দির। আমরা বান্দোয়ানের দিক দিয়ে পুরুলিয়ায় ঢুকছি, তাই প্রথমেই পড়লো দুয়ারসিনী, আর আমার ঠিক পিছনেই রয়েছে দুয়ারসিনী মন্দির। পাহাড়ি এলাকায় এক দারুণ সুন্দর মন্দির, একেবারে রাস্তার পাশেই। মন্দিরের পিছন দিকে রয়েছে একটা গা ছমছমে শান্ত জায়গা।
দুটো পাথরের উপর সিঁদুর মাখানো রয়েছে, আর সামনেই আছে হাঁড়ি কাঠ। বোঝা গেল এই মন্দিরে বলিও হয়, চলে তন্ত্র সাধনাও। এই দুয়ারসিনিতে এসেও অনেকে দুদিন কাটিয়ে যান, দারুণ সুন্দর জায়গা। তবে আজ আমরা এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। গড় রেঞ্জ অফিস পেরিয়ে খানিকটা এগিয়েই ধরে নিলাম লিংক রোড। এই পথে 5 মিনিট গেলেই পৌঁছে যাব আমাদের আজকের ঠিকানা বাঘমুন্ডির আরণ্যক হোমস্টেতে। লাল পাহাড়ি দেশে যাবি। লম্বা জার্নির পর শেষ পর্যন্ত এসে পৌঁছলাম বাঘমুন্ডির আরণ্যক হোমস্টেতে। বেলা 3টে পার হয়ে গিয়েছে, তাই প্রথমেই লাঞ্চ সেরে নেব, তারপর আপনাদের ঘুরে দেখাবো গোটা হোমস্টেটা। এখানে থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ সিস্টেমে বুকিং হয়। ঝাড়গ্রাম পুরুলিয়ার বেশিরভাগ হোমস্টেতেই এখন এই সিস্টেম। চলুন ঘুরে দেখাই হোমস্টেটা। এই হোমস্টেটার একটা প্লাস পয়েন্ট হলো এর লোকেশন। এখান থেকে অযোধ্যা সার্কিটের প্রত্যেকটা ভিউ পয়েন্টই বেশ কাছাকাছি। একেবারে গ্রাম্য পরিবেশে প্রকৃতির সঙ্গে মিশে যদি সময় কাটাতে চান, তাহলে এই হোমস্টে বেশ ভালো অপশন। এখনো কাজ চলছে এখানে, তার মানে আগামী দিনে আরো ভালো সার্ভিস পাবেন তা আশা করাই যায়। 5 বছর থেকে আমরা এই আরণ্যক হোমস্টেটা শুরু করেছি, ঠিক অযোধ্যা পাহাড়ের এই ফুটহিলসে, একেবারে বাঘমুন্ডি টাউন থেকে 4 কিলোমিটার এসে আমাদের এই আরণ্যক হোমস্টে। থাকা খাওয়া নিয়ে এখানে পরিষেবা দিই। মাথা পিছু 1200 টাকা থাকে গ্রাউন্ড ফ্লোরে এবং মাথা পিছু 1300 টাকা থাকে ফার্স্ট ফ্লোরে। আর যদি কোনো রুমে এসি চালাতে হয় তখন মাথা পিছু আমরা আরও 300 টাকা ধার্য করি। আর সাধারণত আমাদের নন ভেজ মিল থাকে, তবে কেউ চাইলে সেটা কাস্টমাইজ করে ভেজও করতে পারে। আর এখানে এলে আমাদের লোকেশনটা এমন একটা জায়গাতে আছে, এখানে আপনি অযোধ্যা পর্যটনের যে মূল পর্যটন স্থলগুলো, লোহরিয়া শিব মন্দির পার্কিং, লোয়ার ড্যাম এখান থেকে 2 কিলোমিটার, আপার ড্যাম 6 কিলোমিটার, আবার বামনি ফলস এখান থেকে 3 কিলোমিটার, টুরগা ফলস 1.5 কিলোমিটার। প্রতিটি মূল পর্যটন স্পটগুলো এখান থেকে খুব কাছাকাছির মধ্যে আছে। আর আমরা পর্যটকদের গাইড করি কিভাবে ভালো করে ঘুরতে পারবেন। চলুন আজ দেখে নেব তুরগা ড্যাম আর চরিদা গ্রাম। চলে আসুন আমার সঙ্গে। পাহাড়ি রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম তুরগা ড্যামের দিকে। হোমস্টে থেকে এই ড্যামের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো 10 মিনিট মতো। চলে এসেছি পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থলে, তুরগা ড্যাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তুরগা লেকের ঠিক সামনেই। এই তুরগা ড্যাম তৈরি হয়েছিল 1955 সালে। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বলুন। শান্ত স্নিগ্ধ একটা এলাকা। এখানে এলে অনেকটা সময় নিজের সঙ্গে কাটানো যায়। আর যদি সানসেটের সময় আসা যায় তাহলে তো কথাই নেই। আমার ঠিক পিছনে দেখেছেন, এখান থেকে তুরগা ফলসের একটা ভিউ পাওয়া যাচ্ছে, তবে বড্ড দূরে, কিন্তু হালকা দেখা যায় এখান থেকে। কাল আপনাদের নিয়ে যাব একেবারে তুরগা ফলসের সামনে। চলুন এবার আপনাদের নিয়ে যাব মুখোশ গ্রাম চরিদাতে। চলে আসুন। তুরগা ড্যাম থেকে 6 কিলোমিটারের মধ্যেই রয়েছে মুখোশ গ্রাম চরিদা। অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডি ব্লকের এই গ্রাম
ছৌ নাচের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। দুর্গা ড্যাম থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই রয়েছে এই মুখোশ গ্রাম চরিদা। এখানে যেদিকেই তাকাবেন শুধু মুখোশ দেখতে পাবেন। এই গ্রামের শখানেক পরিবারের মানুষ মুখোশ তৈরির কাজের সঙ্গে যুক্ত। প্রজন্মের পর প্রজন্ম তাঁরা এই শিল্পকর্মকে বাঁচিয়ে রেখেছেন। পুরুলিয়ার যে ট্র্যাডিশনালগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আদিবাসী, দুর্গার মুখ আছে, গণেশের মুখ আছে, এইগুলো ছোট সব ঘর সাজানোর জন্য। আর যেগুলো মুখে পরে ড্যান্স করে সেগুলো আপনার বড় থাকে, ওগুলো আরও ডেকোরেশনটা বড় থাকে, ওগুলো আরও আলাদা আলাদা টিম আছে। এটা আমি ছোট থেকেই করছি, পড়াশোনাও করছি, কাজও হচ্ছে। আমার বাবা করে এগুলো মূর্তির কাজ করে, সিজন হয়, দুর্গার সিজন হয়, সরস্বতী সিজন হয়। তারপরে আমার দাদুও করতো এইসব কাজ। পূর্বপুরুষ থেকে চলে আসছে, পুরো গ্রামটা শিল্পী গ্রাম। আমার কাছে আমার ছোট আদিবাসীর থেকে শুরু। আদিবাসী আছে সামনে দেখুন, আদিবাসী 40 টাকা পেয়ার থেকে 200 টাকা পেয়ার তক্কু আছে। এগুলো হচ্ছে আপনার 250 টাকা পেয়ার দুটো, এর সাইজ ছোট বড় আছে। প্লাস এগুলো কৃষ্ণ, ওটা আধুনিক পুরনো কৃষ্ণ যে কাজ হতো তো প্রথমে নীল গোল্ডেন নিয়েই কাজ হতো আমাদের, বুঝলেন। এগুলো পুরনো কৃষ্ণ, এগুলো কোথাকুলি হচ্ছে। এটা আপনার একটু সাদা কালার, একটা ডিসকালার হবে, কিন্তু আপনার এই কালারগুলো আপনার ডিসকালার হয় না। রেডি করতে সময় লাগে, রোদের উপর নির্ভর। যতক্ষণ না রোদ আপনার ক্লিয়ার দিতে গেলে 4 দিনে উঠে যাবে জিনিসটা, বানানো হবে। মানে মুখোশ এইটা 4 দিনে আপনার রেডি হয়ে যাবে। প্লাস রং করতে আপনার 2 দিন সময় লাগে রং করার সময়। কি অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি মুখোশকে। অসাধারণ হাতের কাজ, তাই না? এই মুখোশ গ্রাম দেখার পর অনেকেই চলে যান খয়রাবেড়া ড্যাম দেখতে। তবে আজ সন্ধে হয়ে যাওয়ায় আমরা আর সেদিকে গেলাম না, ফিরে চললাম হোমস্টের দিকে। সারা দিনের জার্নির পর আবারও ফিরে এলাম হোমস্টেতে। মুখোশ গ্রাম দেখে কিন্তু আমরা চলে এসেছি হোমস্টেতে, আর হোমস্টেতে এসেই দেখলাম গরম গরম বেগুনি ভাজা হয়েছে। ভাবুন তো, একে পুরুলিয়ার এখনো পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাতে বসে রয়েছি একেবারে রুমের সামনের ব্যালকনিতে, আর সঙ্গে রয়েছে বেগুনি, একটু পরে আসবে চা। দারুণ, তাই না? অনেকটা সময় এই ব্যালকনিতে কাটিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকে এতটা নিস্তব্ধতা, কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এই ব্যালকনিটা পেতে হলে আপনাদের বুক করতে হবে 108 আর 107 নম্বর রুম। আমার মনে হয় এই হোমস্টেতে এই দুটোই সব থেকে ভালো রুম। মার্চ মাসের 10 তারিখ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো গায়ে চাদর দিয়ে বসতে হচ্ছে। বুঝতে পারছেন, পুরুলিয়ায় এসে কিন্তু এই দারুণ এক্সপিরিয়েন্সটা হলো। বেশ ঠান্ডা রয়েছে আজ, আর ডিনারও চলে এসেছে। চটপট ডিনার সেরে আজকে ঘুমিয়ে পড়বো, কেননা কাল লম্বা দিন রয়েছে, অনেক জায়গা ঘুরে দেখার রয়েছে। তাই আজকের মতো বাই বাই। ঘুম থেকে উঠে জানলার পর্দা সরাতেই মনটা ভালো হয়ে গেল। রুম থেকেই দেখে নিলাম ক্যাচা পাহাড়ের সানরাইজ। গুড মর্নিং,
সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, চলুন ব্রেকফাস্ট সারার আগে আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখা যাক। চলে আসুন আমার সঙ্গে। সকাল সকাল এরম একটা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। বুঝতেই পারিনি হোমস্টের এত কাছে এত সুন্দর একটা ড্যাম রয়েছে। পলাশ দেখার জন্যই কিন্তু এই সময় পুরুলিয়ায় আসা, কিন্তু গতকাল সেই ইচ্ছেটা পুরোপুরি পূরণ হয়নি। আজ দেখেছেন সকাল সকাল কি দারুণ দৃশ্য দেখতে পেলাম একেবারে হোমস্টের কাছেই। এত সুন্দর এই জায়গাটা যে এখানে আসার পর আমি কিন্তু ভুলেই গেছি আপনাদের এই জায়গাটার নাম বলতে। এটা হলো কেষ্টবাজার ড্যাম। অনেকেই এখানে আসেন না, না এলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, বুঝতেই পারছেন। এই কেষ্টবাজার ড্যামকেই অনেকে বলেন লহরিয়া ড্যাম, কারণ এই ড্যামের ঠিক পাশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। হাঁটতে হাঁটতে চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে, চলুন দেখে নেওয়া যাক। বুঝতেই পাচ্ছেন এই শিব মন্দির স্থানীয়দের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এখানে আসছেন, পুজো দিচ্ছেন, এমনকি দণ্ডিও কাটছেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative. এই বটগাছ যে বহু প্রজন্ম ধরে এখানে মানুষের ইচ্ছে পূরণ করে চলেছে তা হয়তো না বললেও চলবে। এখানে মানুষের ইচ্ছে পূরণ করার জন্য নারকেল বাঁধা দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। সকাল সকাল বাবার দর্শন হয়ে গেল, মনটা বেশ ভালো লাগছে। চলুন আর একটু ঘুরে দেখি আশেপাশের এলাকাটা। লহরিয়া শিব মন্দির দেখার পর আমরা চলে এসেছিলাম লহরিয়া ড্যামের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে, কিন্তু এখানে আসার পর দেখলাম যে রেলিং টপকানো নিষিদ্ধ লেখা রয়েছে, অর্থাৎ এখানে যাওয়া যাবে না, আমাদের আরো উপরে উঠতে হবে। তাহলে চলুন আমার সঙ্গে। আমরা ভুল করে পৌঁছে গিয়েছিলাম একেবারে লোয়ার ড্যামের সামনে, কিন্তু এখানে তো ঢুকতে দেওয়া হয় না, তাই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। দেখুন পৌঁছে গিয়েছি এই অসাধারণ সুন্দর জায়গায়। কি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। আমার ঠিক পিছনেই রয়েছে লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে জল লোয়ার ড্যামে আসে। এখান থেকে জল উপরে তোলা হয় হাইড্রোলিক পাম্পের সাহায্যে। উদ্দেশ্য একটাই, জলবিদ্যুৎ তৈরি করা। এত সুন্দর প্রত্যেকটা জায়গা যে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু ব্রেকফাস্ট করতে হবে, তাই হোমস্টেতে ফিরতেই হবে। চলুন চটপট ব্রেকফাস্ট সেরে নিই, তারপর বেরিয়ে পড়বো বাকি স্পটগুলো দেখার জন্য।
চলে এসেছি হোমস্টেতে, আর এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। চটপট খেয়ে নেব, তারপর বেরিয়ে পড়বো বাকি সব কটা স্পট ঘুরে দেখার জন্য। আরণ্যক হোমস্টেকে বাই বাই করে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের পরের গন্তব্য পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এরপর অনেকগুলো জায়গা দেখার আছে, চলুন শুরু করি পাখি পাহাড় দিয়ে। হোমস্টে থেকে পাখি পাহাড়ের দূরত্ব 13 কিলোমিটার। গতকাল হোমস্টে পৌঁছানোর রাস্তাতেই চোখে পড়েছিল পাখি পাহাড়ের সাইনবোর্ড। আমরা চলে এসেছি পাখি পাহাড় দেখতে, আর আমার সঙ্গে রয়েছেন বেদবতী মহিলা সমিতির একজন সদস্য। তিনিই আমাদের নিয়ে যাবেন সঙ্গে করে, ভেতরে কি কি আছে দেখব। চলে আসুন আমাদের সঙ্গে। এখন তো কাজ বন্ধ আছে। আচ্ছা খোদাইয়ের কাজ এখন আর করা নাই, আগে করা ছিল, এখন আচ্ছা, বন্ধ আছে। এখন আমরা টুরিস্ট দিদিরাকে এইগুলা আমরা ঘুরাই দেখাই। 41 ঘরে, আমাদের গ্রামে 41টা ঘর আমরা পালা করি এগুলা দেখানো করি। দেখেছেন কি দারুণ শিল্পকর্ম, একেবারে পাহাড় খোদাই করে কাজ করা হয়েছে। ইনসিটু রক স্কাল্পচার বলে এটাকে। শিল্পী চিত্ত দে তিনি শুরু করেছিলেন এই কাজটা 1997 থেকে। উনিশশো 97 সাল থেকে এখানে এই কাজ করেছেন শিল্পী চিত্ত দে। তার সহকর্মীদের নিয়ে এবং স্থানীয় মানুষদের নিয়ে এভাবে পাহাড়ে খোদাই করে এই দারুণ দারুণ কাজ তৈরি করা হয়েছে। গোটা পাহাড় জুড়ে প্রচুর স্কাল্পচার রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখছি। আপনারা চাইলে পুরো পাহাড়ের উপর অবধি উঠতে পারেন। বেশ ভালো খেতে কিন্তু চাটা। কত করে নিচ্ছেন? দুধ চা 8 টাকা, নিকেল চা 6 টাকা। 6 টাকা। আর কটা অবধি থাকেন সকালবেলা থেকে আর বিকেল অবধি? আমরা 6টা 7টা পর্যন্ত থাকি। আমাদের 26 জনের দোকান। 26 জনের দোকান এই দোকানটা? মহিলা। সব মহিলারা? হ্যাঁ, সব মহিলা। 26 জন, 3 জন করে আমরা ডিউটি করি। আচ্ছা, আর আপনাদের গ্রাম একদম সামনেই? আমাদের গ্রাম সামনে, আমরা একই টাইটেল, আমাদের একই গ্রামের লোক। আমরা আগে 20 বছর ছিলি, এখন 41 জন। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে বেড়াতে এলে, পাখি পাহাড় দেখতে এলে এখানে বসে একটু চা খাওয়ার, জল খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং এনারা প্রচন্ড আন্তরিকভাবে আপনাদের চাও খাওয়াবেন, গল্পও বলবেন। চা খেয়ে ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম তুর্গা ফলসের উদ্দেশ্যে। কাল আপনাদের বলেছিলাম একদম সামনে থেকে দেখাবো তুর্গা ফলস। চলে এসেছি তুর্গা ফলসে। দেখে নিন, আমার ঠিক পিছনেই রয়েছে তুর্গা ফলস। এখানে অনেকটা নিচে নামা যায়। নিচ থেকে তুর্গা ফলসকে দেখতে আরো সুন্দর লাগে। তুর্গা ফলস দেখে এসে একদম ক্লান্ত অবস্থায় পেয়ে গেলাম ঠান্ডা শরবত। আর কি চাই বলুন?
চলে এসেছি অযোধ্যা সার্কিটের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থল বামনি ফলসে। অনেকটা নিচে নামতে হবে, চলুন দেখা যাক কতটা সুন্দর এই বামনি ওয়াটারফলস। এই সুন্দর বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হবে বামনি ফলসে। এই সিঁড়ি দিয়ে নামলে আপনারা একেবারে নিচে নামতে পারবেন। অন্য দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, তবে সেখানে গেলে একেবারে নিচ অব্দি নামা যায় না। তবে এখানে প্রায় 600-650 সিঁড়ি রয়েছে, কিন্তু মাথায় রাখবেন অসাধারণ লাগছে, তাই না? অনেকেই কিন্তু এই অবধি নামেন বামনি ফলস দেখার সময়, কিন্তু পুরো ফলসের ভিউ দেখতে গেলে আপনাদের আরো নামতে হবে, অনেক সিঁড়ি রয়েছে। এখান থেকে লোয়ার ড্যামের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন। অসাধারণ অভিজ্ঞতা, বুঝতে পারছেন? একেবারে ঝর্ণার মাঝখানে চলে এসেছি, চারপাশ দিয়ে জল বয়ে যাচ্ছে। বামনি ফলস দেখার পর এবার চলে এসেছি মার্বেল লেকে। চলুন দেখা যাক এখানে কি আছে। এই মুহূর্তে আমি বসে রয়েছি মার্বেল লেকে। বুঝতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আর সব থেকে বড় কথা হলো এই লেকটা কিন্তু আগে এখানে ছিল না, আগে এখানে পাহাড় ছিল। এখান থেকে মার্বেল কেটে কেটে নিয়ে যাওয়া হয় আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি করার জন্য। তারপর এখানে তৈরি হয়ে যায় এই অসাধারণ সুন্দর লেক। এখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবেন। আর একটা মজার ব্যাপার জানেন, এখানে কথা বললে, জোরে কথা বললে কিন্তু ইকো হয়। এই মার্বেল লেকের পেছনে একটা গল্প রয়েছে। কি সেই গল্প জেনে নেব আমাদের ট্যুর গাইড সুনীল টুডুর কাছ থেকে। দাদা বলবেন কি গল্প রয়েছে এর পেছনে? গল্প এখানে রয়েছে, এখানে কেটে কেটে লেক করা হয়েছে। জাপান সরকার আসছিল ওই সময়, এখানে পাহাড় ছিল, পাহাড়ের থেকে কেটে 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 লেক হয়ে গেছে। লেক পরে এখান থেকে বিভিন্ন রকম আমাদের গ্রামে গ্রামে জল, খাবার জল এখান থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে এখন।
দারুণ একটা জায়গায় এসে পৌঁছেছি। চলে এসেছি আপার ড্যামে। এই আপার ড্যামে এলে আপনারা যেমন আপার ড্যাম দেখতে পাবেন, তেমনই এখান থেকে পেয়ে যাবেন লোয়ার ড্যামের একটা ভিউ। আর চারপাশে ঘন সবুজ অরণ্য এবং দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়। কি দারুণ বলুন তো। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের এই আপার ড্যাম রয়েছে 2000 ফুট উচ্চতায়। একদিকে প্রশস্ত বাঁধ, অন্যদিকে ঘন অরণ্য। চোখ জুড়িয়ে যাবে এর সৌন্দর্যে। বেলা 3টে বেজে গিয়েছে, পেটে একদম ছুঁচো ডাকছে, এত খিদে পেয়েছে। চলুন এবার চলে যাব অযোধ্যা হিল টপে, সেখানেই আমরা লাঞ্চ সারবো। চলে আসুন। অযোধ্যা হিলটপে পৌঁছানোর পর বোঝার উপায় নেই যে আমরা কোনো পাহাড়ের চূড়ায় রয়েছি। একদম সমতল মনে হয়। এখানে থাকার জন্য বেশ ভালো ভালো হোটেল রয়েছে। চাইলে হিলটপে থাকতে পারেন। তবে আমার মতে বাগমুন্ডি থাকার জন্য বেস্ট চয়েস, কারণ পাহাড়ের পাদদেশে থাকলেই পাহাড়ের আসল ফিলটা পাওয়া যায়। কোথায় থাকতে পারেন অযোধ্যায় ও বাগমুন্ডিতে তার একটা ডিটেল দিয়ে দিলাম আপনাদের জন্য। আমরা লাঞ্চ করার জন্য চলে যাব স্যাফরন ভ্যালি হোটেলে। পুরুলিয়া হিলটপের স্যাফরন ভ্যালি হোটেলে চলে এসেছি এই মুহূর্তে লাঞ্চ সারার জন্য। খাবার চলে এসেছে, চটপট খেয়ে নিই। এরপর আরও কয়েকটা জায়গা দেখা বাকি রয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। চলুন দেখে নিই এখানে কি রয়েছে। চলে আসো। বেশ অনেকটা ওঠার পর দেখা মিলল ওয়াচ টাওয়ারের। আছে একটি মন্দিরও। এই ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ দেখা যায়। আগে এই পাহাড়ে নাকি প্রচুর ময়ূর দেখা যেত। এখান থেকে কাছেই বাগান্ডি গ্রামে রয়েছে সীতাকুণ্ড বা আর্টেজিও কূপ। মাটির নিচ থেকে অনবরত জল বেরিয়ে আসছে। চাইলে দেখে নিতে পারেন। অযোধ্যা সার্কিট মোটামুটি আজ ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব ঝালদা সার্কিটে। আমরা আজ থাকবো মুরুগুমায়। চলুন এবার বেরিয়ে পড়ি মুরুগুমার উদ্দেশ্যে। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমার এই জার্নিটা অসাধারণ সুন্দর। একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আজ আমাদের বড্ড দেরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এত দেরি করবেন না। দিন থাকতেই মুরুগুমা পৌঁছতে চেষ্টা করবেন। এই রাস্তায় হাতি বেরোয়, তাই সন্ধ্যের পর এই রাস্তায় ড্রাইভ না করাই ভালো।
পৌঁছে গেছি মুরুগুমায় আমাদের হোমস্টেতে, বনপলাশী হোমস্টে। চলুন দেখে নিই। রুম পেয়ে গেছি, চলুন আপনাদের এবার দেখিয়ে দিই রুমটা ঠিক কেমন হয়েছে। আর তার আগে দেখে নিন, রুমের নাম হলো সাহারাজোর। চলে আসুন। এখানে এসে পেয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্স, রয়েছে মুড়ি, পকোড়া আর তার সঙ্গে চা। আর কি চাই বলুন? আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওয়েদারটা দারুণ এখন। দেখতে পাচ্ছেন, মার্চ মাসে বসে রয়েছে আগুনের সামনে, তাও গায়ে চাদর দিয়ে। ভাবা যায়? এটাই কিন্তু পুরুলিয়া। বেশ ঠান্ডা রয়েছে আর সারাদিন বেশ গরম ছিল। তবে এখন আমার সামনে যেটা হচ্ছে সেটা হলো বাম্বু চিকেন। রেডি হচ্ছে আমাদের বাম্বু চিকেন। রেডি হওয়ার পর আবার দেখাবো। চলে এসেছে আমাদের বাম্বু চিকেন, তাই চটপট খেয়ে নেব। এরপরে রয়েছে ছোলা। পুরুলিয়ায় এলে ছৌ নাচ দেখার সুযোগ একদম মিস করবেন না। বেশিরভাগ হোটেলে বললেই কিন্তু তারা ছৌ নাচ অ্যারেঞ্জ করে দেন, একটু আগে থেকে বলতে হয়। আর তার জন্য একটা পারিশ্রমিকও থাকে। হোটেলে অনেকে মিলে যদি দেখেন তাহলে খরচটা গায়ে লাগবে না। সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হলো আজ। স্মরণ করে দিচ্ছি, এতক্ষণ ধরে তুমি কঠোর তপস্যা করে পেয়ে গেছো বড় অমর, কিন্তু একটা কথা মনে রেখো ভক্ত, যেদিন তুমি করবে ওই নারীর উপর নির্যাতন, সেই দিন কিন্তু তোমার হইবে ওই নারীর হাতে মরণ। মা জগৎ জননী ভগবতী ভবানী বাবু, বলেছি বচন করো শ্রবণ, আর ওই পাপিষ্ঠ কুলঙ্গার মহিষাসুরকে করো নিধন। সালের নাচটা উৎপত্তি হয়েছে, ওই বুড়োরও করেছে, ওই সাথেই নাচছি। এখন আমরা ওই পরের পর এই যে এখন এরপর আমরা আর পারবো না, তার জন্য এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে চলছি। আমি 2 বছর থেকে নাচছি, আর আমি স্কুল পড়ি 12-এ। আজকের গোটা দিনটা ভীষণ ইভেন্টফুল ছিল। সারাদিন প্রচুর জার্নি করেছি, অনেক কিছু দেখিয়েছি আপনাদের, এবং এখন ডিনার চলে এসেছে। ডিনার করে চুপ করে শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড। আগামীকাল কি হচ্ছে সেটা নিয়ে আসবো পরের এপিসোডে। আজকের এপিসোড কিন্তু এই পর্যন্তই। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভেরিটাস কোয়েস্ট।